আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমার ভিডিওটা একটু অন্যরকম। তো ঈদের পরে তো খুবই এক্সাইটেড থাকি নাটক নিয়ে। তো এবার আমি ঈদে ২ টা নাটক দেখেছি। একটা হচ্ছে 'তিথি ডোর'। তো এই নাটকটা এখন বেশ এটা নিয়ে কথা হচ্ছে। তো আমার এই নাটকটা দেখে খুবই ভালো লেগেছে। কারণ আমরা নরমালি যে নাটকগুলো দেখি মেইনস্ট্রিম নাটকগুলো হয়তো থেকে বেশ ডিফারেন্ট। আমার মনে হয়েছে এই সময়টাতে এই নাটকটা আসলে খুবই দরকার ছিল। এখন প্রায় প্রতিটা দিনই বলতে গেলে দেখি নিউজ পেপারগুলা বা অনলাইন পোর্টালগুলোতে যে কেউ সুইসাইড করছে স্ট্রেসের কারণে, ডিপ্রেশনের কারণে। এটা এত কমন হয়ে গেছে এই টাইমটাতে। তো এই নাটকটাতে এই কনসেপ্টটা নিয়েই আসলে কাজ করা হয়েছে। এখানে দেখানো হয় যে একটা মেয়ে তার একটা খারাপ সম্পর্কের কারণে চরম পরিমাণে ডিপ্রেসড হয়ে যায়, স্ট্রেস থাকে। আর এই ডিপ্রেশন বা স্ট্রেস লাইফটা থেকে বের হওয়ার জন্য সে আল্টিমেটলি চিন্তা করে যে তার জীবনটাকে শেষ করে দেবে। কিন্তু এই চিন্তাটা থেকে সে কীভাবে ওভারকাম করে, কীভাবে সে আবার নতুন করে বাঁচতে শিখে, এই জিনিসগুলো এই নাটকটার মধ্যে খুবই সুন্দর করে দেখানো হয়েছে। আর এখানে আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে নাটকটা দেখে, যে যখন এই মেয়েটা চেয়েছে তার লাইফটাকে সামনে আগাবে বা নতুন করে শুরু করতে, তখন সমাজ বা তার ফ্যামিলি তাকে সাপোর্ট ওরকমভাবে দিতে পারে নাই, যেটা তাকে আরও বেশি পুশ করেছে ওই চিন্তাটা করতে। আরেকটা জিনিসই নাটকটার মধ্যে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মেয়েটা ৩০ বছর হয়ে গিয়েছে দেখে তার আর বিয়ে হচ্ছে না। আসলে কি আমার মনে হয় ২৫ বছরের বয়সে একটা মেয়ে বিয়ে করেও হয়তোবা অনেক খারাপ থাকে যদি তার পাশের মানুষটা তাকে ভালো না বাসে, গুরুত্ব না দেয়, সম্মান না করে, তাকে না বুঝে। তার থেকে যদি সে ৩০ বছর পরে ৩৫ বছরে এরকম একটা ভালোবাসার মানুষ পায়, তাহলে সমস্যা কোথায়? অথবা সে যদি একা তার জীবনটাকে সুন্দর করে রাখতে পারে, তাহলে ক্ষতি কি? আলটিমেটলি এই জিনিসগুলোকে পুরাপুরি সুন্দরভাবে এই নাটকটার মধ্যে তুলে ধরা হয়েছে, যেটা আসলে আমার কাছে খুব ভালো লেগেছে। তো যাই হোক, তারপর যে সেকেন্ড নাটকটা নিয়ে আমি বলবো, সেই নাটকটাও খুব সুন্দর লেগেছে আমার কাছে এবার ঈদে। এই নাটকটার নাম হচ্ছে 'এভাবেও কি ফিরে আসা যায়'। তো এই নাটকটারও না মেইন থিম পুরো আগের নাটকটার মতোই, কিন্তু কিন্তু কাহিনীটা পুরাপুরি ডিফারেন্ট। তো এখানে দেখানো হয় যে একজন জীবনের শেষ প্রান্তে থেকে যাওয়া একজন মানুষ, যিনি হয়তোবা আর কিছু মুহূর্ত এই পৃথিবীতে উপভোগ করতে পারবেন, কিন্তু তার কাছের মানুষের চলে যাওয়ার কারণে তো তিনি আর জীবনের কোনো মানে খুঁজে পান না। তার কাছে মনে হয় তার বেঁচে থাকার আসলে কোনো মানে নেই। অন্যদিকে এই নাটকটার মধ্যে আর কয়েকটা ক্যারেক্টার দেখানো হয় যারা হয়তোবা বেঁচে থাকাটাই তাদের কাছে অনেক সুন্দর। তারা অনেক খারাপ সিচুয়েশন পার করছে, অনেক স্ট্রাগল করছে, তারপরও তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে হলো গিয়ে তারা বেঁচে থাকবে। তাদের কাছে জীবনটা অনেক 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 বেশি ইম্পর্ট্যান্ট। তো পুরো নাটকটা আসলে এই জিনিসটাকে নিয়েই আগাতে থাকে, এই মানুষগুলোকে নিয়ে আগাতে থাকে যে আসলে হয়তোবা ভালোবাসার মানুষ, অনেক ভালোবাসাগুলো হয়তোবা কোনো কারণে জীবন থেকে হারিয়ে যায়। আমরা যাদেরকে অনেক ভালোবাসি সেই জিনিসগুলো আসলে শূন্য স্থানটা না আসলে পূরণ করা সম্ভব না। কিন্তু না ওই মানুষগুলোর ভালোবাসা নিয়ে আসলে বেঁচে থাকা যায়। তাদের স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকা যায় খুব সুন্দর করে। আর আসলে কি এই জিনিসগুলো আসলে অনেক কঠিন, হয়তোবা বলাটা অনেক সহজ, কিন্তু যারা হয়তোবা এই মুহূর্তগুলো পার করছেন, যারা এই সিচুয়েশনগুলোর মধ্য দিয়ে যাচ্ছেন, অথবা কোনো রিজন নেই বেঁচে থাকার, কোনো একটা মানুষ নেই যার কারণে তিনি বেঁচে থাকবেন, সব কিছুর পরেও কিন্তু একটা জিনিস আপনার জীবনে থেকে যায় যার জন্য আপনি বাঁচতে পারবেন। তিনি হচ্ছে আপনার এই সুন্দর জীবনটা যিনি আপনাকে দিয়েছেন, আপনার আল্লাহ, আপনার সৃষ্টিকর্তা। তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আপনি বাঁচুন। আর আলটিমেটলি ওনার উপরই না সম্পূর্ণ বিশ্বাসটা রাখুন আপনার জীবনের। তার উপরেই সব কিছু ছেড়ে দিন। দেখবেন একটা মানসিক প্রশান্তি পাচ্ছেন, অনেক শান্তি পাচ্ছেন। ও যাই হোক, ২টা নাটকে আমার আসলে খুবই ভালো লেগেছে। এরকম নাটক আমার মনে হয় আরও হওয়া উচিত। আর সবাই দেখতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। তো সবাইকে আল্লাহ হাফেজ।